সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 13ই মে মঙ্গলবার 2025, 30শে বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, নিবন্ধন নিয়ে জামাতের আপিল ও প্রতীক বরাদ্দ বিষয় আবেদন শুনানির জন্য কার্যতালিকায়। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, মধ্যরাতে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি। এরপর যুগান্তরের মেইন হেডিং, আন্দোলন দমাতে বেপরোয়া ঢাকার 50 থানার ওসির বেশিরভাগই বহাল তবিয়তে। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, বাকশাল প্রতিষ্ঠার জন্য বিচার চাইলেন আজম আজমি। এরপর ইনকলাবের মেইন হেডিং, চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার। এরপর সমকালের মেইন হেডিং, মধ্যরাতে বিলুপ্ত হলো এনবিআর। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, হামলা এখনো শেষ হয়নি, পাকিস্তানকে মোদির আলটিমেটাম। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, ট্রাম্পের যে হুমকিতে থেমে গেল পাক ভারত যুদ্ধ। নেক্সট জায় দিনের মেইন হেডিং, ফুঁসে উঠছে ভারত, ইজুম ই তাকাৎসুর, জয়ের উল্লাসে পাকিস্তান। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে 71-এর মুক্তিযুদ্ধের কথা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, ভারত এবং পাকিস্তান যুদ্ধ চলাকালীন ট্রাম্প একটা হুমকি দেয়, সেই হুমকিতেই ভারত এবং পাকিস্তান যুদ্ধ থেমে যায়। কি সেই হুমকি, সেটা নিয়ে রিপোর্ট করেছে আরটিভি নিউজ। চলুন, ট্রাম্পের যে হুমকিতে থেমে যায় পাক ভারত যুদ্ধ। পেহেলগাম ইস্যুতে টানা 2 সপ্তাহ বেশি উত্তেজনা ও শেষ 4 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে সন্ধ্যা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। 2 পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধ থামাতে যেভাবে বাধ্য করা হয়েছিল, সেই গল্প জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 12ই মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পেহেলগাম হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই আশঙ্কা দূর হয়েছে। তিনি বলেন, আমরা যদি সম্ভাব্য পরমাণু সংঘাত না থামাতাম তাহলে খুব খারাপ হতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। ওয়াশিংটন যে তা রুখে দিয়েছে, এতে আমি খুব গর্বিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি উপলব্ধি করছি ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য। এরপর আমি উভয়কে বলেছিলাম, আমার কথা শুনুন, আমরা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ ব্যাপকভাবে বাড়াতে চাই। উত্তেজনা থামান, যদি আপনারা থামেন তাহলে আমরা বাণিজ্য করতে পারবো, আর যদি না থামেন আমরা কোনো ধরনের বাণিজ্যে যাব না। 2 দেশের পাল্টাপাল্টি হামলা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করতে চলছিল। এমন অবস্থায় দীর্ঘ 48 ঘন্টার আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10ই মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।